they completely lose Islam, that is the problem. Not only will this daughter blame the mother and father, this daughter will blame the mother and father in the day of Qiyamah also. Not only this daughter, how many people are growing up and they don't have any Islam? It's summer right now. We all know this is summer. And I only see only a handful of youth over here. But I'm pretty sure all of us on this month, meaning in the month of Muharram, there is a day that a nation, they make over to Allah subhanahu wa ta'ala. And on this day, Allah subhanahu wa খুবই দুঃখজনক আজকে যার জানাজা আমরা পড়তে যাচ্ছি আমার বাতিলের সম্পর্ক হয় আমার বাড়ি গাছুয়া মিয়া মন্টু সাহেবের ছেলে উনি আপনি জানেন আমার আব্বা এই এলাকায় অনেকদিন ধরে ছিলেন উনি তৎকালীন কার্পেন্টারের মধ্যে বাঙালিদের মধ্যে উনি একজন ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন মাহফুজ এই এলাকায় অনেকদিন ধরে বসবাস করতেছেন এই কমিউনিটিতে আমরা জানি ওর খুবই ভালো ছেলে কোনোদিন তার কোনো উচ্চ বাক্য আমরা শুনি নাই দেখি নাই সবার সাথে খুবই ভালো সম্পর্ক আল্লাহর রাস্তে আপনারা পরিবারের পক্ষ থেকে আমি জানাচ্ছি আপনারা সবাই ওকে মাফ করে দিলেন ও চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আর যদি তার সাথে কোনো কারণ লেনদেন থাকে এখানে আমি আছি ভাইগনারা আছে ওনার শ্বশুর আছে মূলত আমার সাথে যোগাযোগ করলে আমি বাকি পরিবারের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না পরিবারের পক্ষ থেকে আমি সার্বিক তত্ত্বাবধানের জন্য সন্দীপ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রীয় দান তহবিলকে ধন্যবাদ জানাচ্ছি সন্দীপ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো যারা ওখানে উপস্থিত হয়েছেন গিয়েছেন খোঁজ খবর নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মুসলিম সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বরাবরই এরকম জানাজার ব্যবস্থা করে দেওয়ার জন্য পরিশেষে আমি সম্মানিত ইমাম মাওলানা রোহিল্লা সাহেবকে অনুরোধ জানাচ্ছি যে আজকে জানাজাটা পড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে ওনার দাফনটা হবে মারগতে জি এখন আমাদের সোসাইটির সভাপতি আছেন এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জনাব মাহফুজ ভাই খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন উনি পিছনে রেখে গেছেন তিনি ছোট ছোট বাচ্চা এবং তার স্ত্রী এবং পরিজন আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করে দোয়া করবেন আর উনি কালকে রাত 8:30টায় মারা গেছেন আমরা খুব সন্দীপ সোসাইটি এবং সবাইকে নিয়ে খুব দ্রুততার সঙ্গে 12 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করছি আজকে এই পর্যায়ে পৌঁছতে সন্দীপ সোসাইটি সবসময় ভালো কাজের সাথে ছিল এখনো আছে সন্দীপ সোসাইটির সকল কর্মকর্তাদের দোয়া করবেন আর মুসলিম সেন্টারের সভাপতি ইমাম সাহেব সহ সবাইকে ধন্যবাদ আমাদের এই সুবিধা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম জানাজার নামাজ যেহেতু সবসময় হয় না
একটু এদিকে আসেন ওকে Guys, move back so we can see. Push more this way. Come on to me. Come on to me. Come on to me. Okay, good. এখন ওটা মেয়েরা মারি দিচ্ছে All right, brothers, 3 handfuls of earth inside the grave. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. Now from us, another আমরা ওদিকে
লাইটটা তুমি করো কবর মাটি দিও না দিতে পারবেন ও জাল দিতে পারবেন ওখানে মাটি আছে ওখান দিয়ে দেন যারা দেন না এখনো ওখানে মাটি আছে পাঁচশো টাকা খবর আছে না
এখান থেকে একটু জায়গা করে দেন তো আমারে ওই কবরটা লাগবে All right, brothers. Inshallah, if we can just have your attention for a few minutes, we're going to make dua, inshallah. ভাইজান একটু জায়গা بسم الله والحمد يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. Allah subhanahu wa ta'ala, he says in the Quran, Inna lillahi wa inna ilayhi raji'un. To Allah we belong and to Allah we return. Subhanallah, today is the blessed Yawmul Jummah, the day of, and it is even considered like a small Eid. In another hadith, Rasulullah sallallahu alaihi wasallam, he said, whoever dies on a Friday, technically in the Islamic calendar, the night comes before the day. So yesterday, since Maghrib, is the night of Jummah. And he passed away after. In one of the hadith, Rasulullah ﷺ said, whoever dies on a Friday, this person is protected from the punishment and the trials of the day. This is a big daraja to pass away on a Friday. And subhanAllah, the brother was already suffering from a disease. And Rasulullah ﷺ said, Allahumma man ahyaytahu minna fa'ahyi ala al-Islam. ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر له وارحمه اللهم اغفر له وارحمه اللهم اغفر له وارحمه وعافه وعاف عنه وأكرم نزله ووأس مدخله اللهم أعوذ بك من عذاب القبر اللهم أعوذ بك من عذاب القبر اللهم أعوذ بك من عذاب القبر وعذاب النار وعذاب يوم القيامة. Oh Allah, we ask you that we have buried our brother MD Alauddin. Oh Allah, grant him maghfirah. Oh Allah, forgive all of his saghira and his kabira sins. Oh Allah, make his grave a grave of rawdatin min riyadul jannah. Oh Allah, expand his grave as far as his eyes can see. Oh Allah, write his name in Illiyin. Oh Allah, make the question of Munkar and Nakir easy for him. Oh Allah, make his grave and grant him Al-Firdaus. Oh Allah, forgive all of the Muslims that are buried over here. Oh Allah, forgive all of the alive people that came to the janazah. Oh Allah, please grant the family Sabrun Jameel. Oh Allah, grant him the good life in the barzakh. Grant him the good companionship in the barzakh. Oh Allah, keep bringing this community together and allow this community to grow. Allah, please keep us away from any shar and any fitan. Allah, please protect our families, our children, and our coming generation, and grant us all husn al-khatimah. رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.